রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার এবং আমার সহকর্মীবৃন্দ, এছাড়াও উপস্থিত রয়েছেন অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের প্রতি আজকে নতুন বছরের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে যেহেতু ফলাফল প্রকাশ, তাই প্রত্যেকেরই প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকতেই পারে। এছাড়া কিছু শিক্ষার্থী কৃতকার্য হতেই পারে বা অকৃতকার্য হতেই পারে। এর জন্য মন খারাপ করার কিছুই নেই, কেননা একটি ফলাফল, একটি রেজাল্ট বা একটি সার্টিফিকেট কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যে কারো ভবিষ্যৎ নির্ধারণ করে তার পরিশ্রমের মাধ্যমে। যদি কোনো শিক্ষার্থী তার কর্ম প্রচেষ্টা ঠিক রাখে, তার পরিশ্রম যদি ঠিক রাখে, সে অবশ্যই সাফল্যের উন্নতির শিখরে পৌঁছাবে। তা আমি বলবো, যারা রেজাল্ট খারাপ করেছে বা ভালো করেছে এর জন্য মন খারাপ করার কিছু নেই। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকেও বলছি স্টুডেন্টদেরকে বকাঝকা না করার জন্য, তাদেরকে নেগলেক্ট করে কিছু কথাবার্তা না বলার জন্য। তারা যেন ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। তারা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে, তাদের জীবনকে যেন সুন্দর সাফল্যমণ্ডিত করতে পারে, এই জন্য তাদেরকে আরো অনুপ্রাণিত করতে হবে। আর যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমি আর কথাবার্তা বেশি বাড়াবো না। আরো কিছু বক্তব্য দিবেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেহেতু রয়েছে, তাই সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ রাহাতকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসলে একটা রেজাল্ট কখনোই একটা মানুষের, একটা শিক্ষার্থীর জীবনের লক্ষ্য হতে পারে না। একটা শিক্ষার্থী যদি সৎ এবং পরিশ্রমী হয় তাহলে সাফল্য তার হাতে ধরা দেবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসেন অত্র বিদ্যালয়ের আশীর্বাদ স্বরূপ প্রধান শিক্ষক, যে কিনা অত্র বিদ্যালয়ের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, যে কিনা আমাদের সকলে ভালোবাসার প্রতীক মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাথাটা লড়াইস না, তাহলে কিন্তু আমার কষ্ট হবো। হ্যাঁ, এমনি থাক, যদি পারোস তাহলে লড়বই না। এটা হলো কি আমার ক্যামেরা স্ট্যান্ড। মাইদুল, মাইদুল, হ্যাঁ মাইদুল, ক্যামেরা স্ট্যান্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আবু বকর সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহজাহান স্যার, উপস্থিত আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, অত্র এলাকার সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত খান আঙ্কেল, উপস্থিত মঞ্চে আমার সহকর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত যাদের জন্য আজকের এই আয়োজন, সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মণ্ডলী এবং আমার স্নেহের কচিকাতা শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং আবু বকর শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের উপস্থিতিতে আমরা আজ অত্যন্ত ধন্য, আমরা অত্যন্ত খুশি। আজকের এই ব্যস্ততাপূর্ণ দিনে যিনারা আমাদের এই মহতী উৎসবে, মহতী আয়োজনে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত আনন্দঘন একটা দিন। একটা শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত সমাপনী ফলাফল একটা প্রকাশের অন্যতম আনন্দঘন একটা মুহূর্ত আজকের এই দিন। 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নতুন বই বিতরণের পরবর্তীতে যে তারিখ থেকে আমরা যে পাঠ দান শুরু করেছিলাম, আমরা বাচ্চাদেরকে কতটুকু শিক্ষা দিতে পেরেছি, আপনাদের বাচ্চাদেরকে আমরা কতটুকু শিখাতে পেরেছি, সার্বিক ফলাফল প্রকাশের দিন আজকের এই দিন। আমরা যখন বাচ্চাদের পরীক্ষায় অংশগ্রহণ করাই, বাচ্চারা যখন পরীক্ষা দেয়, তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হয়। বাচ্চাদের মূল্যায়ন করার একমাত্র মাপকাঠি হচ্ছে পরীক্ষা।
যদি আমরা বাচ্চাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ না করাই কিংবা আপনারা যদি কোনো পরীক্ষায় অংশগ্রহণ না করান, তাহলে বাচ্চাদেরকে আমরা কতটুকু শেখালাম এটা বোঝানোর কোনো উপায় নেই। আমরা বছরে 4টা পরীক্ষা নেই, 4টা পরীক্ষা ধাপে ধাপে নেওয়ার পরে 4টা পরীক্ষার টোটাল নাম্বারকে আমরা যোগ করে একটা চূড়ান্ত ফলাফল প্রকাশ করি। অর্থাৎ আজকে আমাদের এখানে যে ফলাফলটা হবে, বছরের 4টা তারিখের সকল নাম্বার একত্রিত করে একটা মেধাস্থান করা হয়েছে, সেটা প্রকাশ করা হবে। আমরা অবশ্যই বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। বর্তমান প্রযুক্তিগত শিক্ষাটাকে মাথায় রেখে আমরা আমাদের বিদ্যালয়ে পাঠদান করে থাকি। আমি একটা মূল হিসাবে বলি, আমরা আজকে যে রেজাল্ট কার্ডটা আপনাদেরকে দিতে যাচ্ছি, যখন আপনারা রেজাল্ট কার্ডটা হাতে পাবেন, রেজাল্ট কার্ডটা হাতে নিয়ে অবশ্যই আপনারা একটু নিজেরা খেয়াল করে দেখবেন যে এই রেজাল্ট কার্ডটা গতানুগতিক অন্যান্য প্রতিষ্ঠানের রেজাল্ট কার্ড থেকে অবশ্যই আলাদা। বিভিন্ন পাবলিক পরীক্ষায় যেভাবে মার্কশিট থাকে, আমি ঠিক সেই আলোকে করার চেষ্টা করছি। এবং এই একটা মার্কশিটে বাচ্চাদের গ্রেড পয়েন্ট করা আছে এবং লেটার গ্রেড আছে, জিপিএ দেওয়া আছে এবং 4টা পরীক্ষার একটা মেরিট পজিশন দেওয়া আছে। শুধু তাই না, এই একটা রেজাল্টটাকে আপনারা মূল্যায়ন করার জন্য, একটা বাচ্চাকে মূল্যায়ন করার জন্য যতটুকু তথ্য আপনাদের থাকা জানা দরকার সম্পূর্ণ দেওয়া আছে। যে কোনো একটা বাচ্চা যখন স্কুলে পড়াশোনা করে, আমাদের অনুষ্ঠানের শুরুতে জাহাঙ্গীর সাহেব বলে গেছিল আমাদের 2024 সালে টোটাল কার্য দিবস ছিল 264 দিন। সরকারি এবং শুক্রবার এবং অন্যান্য ছুটি বাদ দিয়ে আমাদের স্কুলে কার্য দিবস হচ্ছে 264 দিন। এখানে আপনাদের বাচ্চা একটা বছরে কে কতদিন উপস্থিত হয়েছে সেটার একটা হিসাব এখানে দেওয়া আছে। পাশাপাশি আমরা যখন রেজাল্টটাকে বাস্তবায়ন করতে যাই, চূড়ান্ত করতে যাই, চূড়ান্ত গিয়ে আমরা অনেক সময় খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। বাচ্চারা ছোট হলে প্রত্যেকটা ক্লাসে এমন একটা কম্পিটিশন, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এমনও কোনো ক্লাস আছে যে ক্লাসে টোটাল নাম্বার যোগ করতে গিয়ে দেখি 1, 2, 3 কিংবা যে কোনো একটা পজিশনে 1 নাম্বার 2 নাম্বার বা সর্বোচ্চ 3 নাম্বারের তফাৎ। যখন দেখি যে পাশাপাশি 2টা 3টা বাচ্চার ভিতরে